লোকমান ছেলেকে বলতেছেন লা তুশরিক বিল্লাহ, হে বৎস, আল্লাহর সাথে শরীক করা যায় না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকের চাইতে বড় আর অপরাধ হয় না। 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলেন আমি মানব জাতিকে বন্দার শ্রেষ্ঠ হকের কথা বললাম, পিতামাতার হক শ্রেষ্ঠ হক। আল্লাহর হক বলেছেন লোকমান হাকিম, আর আল্লাহ নিজেই বন্দার শ্রেষ্ঠ হকের কথা বললেন। বন্দার শ্রেষ্ঠ হক হইল পিতা মাতার হক। পিতা মাতার চাইতে শ্রেষ্ঠ কোনো অধিকার নাই। বন্ধুর চাইতে তোমার বাবার হক বেশি, বান্ধবীর চাইতে তোমার মায়ের হক বেশি, ছেলে মেয়ের চাইতে মা বাবা বড়। আপনজন হাজার হইতে পারে, মা বাবার ঊর্ধ্বে কেউ নাই। আল্লাহর পরে দুনিয়াতে শ্রেষ্ঠ নিয়ামত আমার মা এবং বাবা। আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পিতামাতা তাদের হক আমি আল্লাহ বলে দিলাম শ্রেষ্ঠ হক। পিতা মাতা দুইজনের মধ্যে প্রথম মুরব্বী তোমার আব্বা, দ্বিতীয় মুরব্বী তোমার আম্মা। ইশারাতুন নস বলে দিতেছি, পিতা হইলেন প্রথম, আম্মা হইলেন দ্বিতীয়। আব্বা প্রথম, আম্মা দ্বিতীয়। আব্বা তো এমন প্রথম, আব্বা কথা বলেছেন, তুমি যেমন মানতে বাধ্য, তোমার মা তিনিও স্বামী হিসাবে তোমার বাবার কথা শুনতে বাধ্য। দুইজন, প্রথম মুরব্বী তোমার আব্বা, দ্বিতীয় মুরব্বী তোমার আম্মা। পিতা ছাড়া তুমি দুনিয়াতে আসতে পারো না। পিতার পরিচয়ে তুমি জগতের মধ্যে সম্মানিত হয়ে যাও। পিতার পরিচয় দিতে পারো না, তোমার কোনো সম্মান নাই। পিতার পরিচয় আছে যার, সম্মান আছে তার। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পিতার কথা ভুলে যেও না। পিতার কথা চিন্তা করো, যিনি তোমার খাবারের ব্যবস্থা করেছেন, লালন পালনের ব্যবস্থা করেছেন। কষ্টের মধ্যে তোমার কথা ভুলে যান নাই। নিজের কষ্টকে কষ্ট মনে করেন নাই। নিজের দুঃখকে দুঃখ মনে করেন নাই। নিজের কষ্ট হাজার কষ্ট হইতে পারে, তথাপি তোমার কষ্টকে লাঘব করার চেষ্টা করেন। পিতা যখন সারাদিন কাজ করলেন, কখনো দেখা যায় ক্লান্ত শরীরে রাতের বেলা বাড়িতে চলে যান। আম্মা তার সামনে খাবারের কথা বলতেছেন, খাবারের প্লেট দেওয়া হইতেছি, খাবার খাইতে মন চাই না, বলতেছে আজকে তো এত ক্লান্ত, আজকে আমি খাবো না, না খেয়ে ঘুমায়া যাইব। পিতা খাইলেন না, ঘুমায় গেলেন। ঘুমাইতে যাওয়ার পরে আরো একটা কাজ করতেছেন। ঘুমায় যাওয়ার পরে দেখতেছেন তোমার আবদার রক্ষা করা লাগতেছি। কখনো ছেলে বাবার মাথার পাশে গিয়ে হাত বুলাইতেছি, কখনো হাতে ধরে টেনে টেনে উঠানোর চেষ্টা করতেছি। ডেকে ডেকে বলতেছি আব্বা আজকে তো বাজার থেকে কিছু মজা আনো নাই, আমার আজকে চকলেটের ব্যবস্থা হইল না, চলো চলো বাজারে যাইব, বাজার থেকে চকলেট আনতে হইবে। পিতা তখন সন্তানকে বলে বেটারে আজকে তো আমি খাই নাই, ঘুমানোর প্রয়োজন, যার কারণে রাতের খাবার খাইলাম না। শরীরটা ক্লান্ত, শরীর এতটাই ক্লান্ত আমি হাঁটতে পারি না, আমি বাজারে যাওয়ার ক্ষমতা আমার নাই। ছেলে তখন উত্তরে বলে আব্বা অসুবিধা নাই, আমি তোমাকে টেনে টেনে বাজার পর্যন্ত নিয়ে যাইব। বাবা এবার আর শুয়ে রইলেন না, মাকে ডেকে ডেকে বলতেছেন দেখো তোমার পাগলা ছেলে, যেই পাগলা ছেলে বলতেছে আমাকে নাকি ধরে ধরে বাজারে নিয়ে যাইবি, তথাপি আজকে তার জন্য চকলেট নেওয়া লাগবে। চিন্তা করে দেখো, খাবার খাইলেন না, শরীর ক্লান্ত, ঘুমায় গেলেন, কিন্তু এখন তার ক্লান্তি দূর হয়ে গেল। এবার তিনি তোমাকে নিয়ে বাজারে চলে যান, হরেক রকম চকলেট কিনে দিলেন,
চকলেট শুধু কিনে দিলেন এমন না, বরং কপালের মধ্যে চুমু খাইলেন, আদরের চুমু, গালের মধ্যে আদর সোহাগ দিয়ে ভরিয়ে দিলেন, ঠোঁটের মধ্যে আদর সোহাগ দিয়ে চুমাই চুমাই ভরিয়ে দিলেন। সেই বাবাকে ভুলে যেও না, বাবা তোমার প্রথম মুরব্বি, তোমার মায়ের চাইতে দামি। আল ফারুক ইসলামী যুব সংঘ রাবারবাড়ি সদর সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের জনাব সভাপতি মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযআম, বিরাদরান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়ার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় কোরআনের এই মজলিসে আসার বসার তৌফিক দান করলেন, মাহবুদের শুকরিয়া হিসেবে দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দিয়েছেন বলে আজকে আমরা এই মজলিসে আসতে পারছি। আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কোনো কাজ করা যায় না। বিশেষ করে নেক আমলের জন্য আল্লাহর খাস রহমতের দরকার। হাজারো মানুষ থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করে দয়া করে পৌঁছায় দিয়েছেন, ঠিক না বেঠিক? এতক্ষণ পর্যন্ত আপনারা হযরত মাওলানা মেরাজুল হক সাহেব দামাত বারাকাতুহুম থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনলেন। শেখে সুনামগঞ্জি আল্লামা শেখ নুরুল ইসলাম খান সাহেব, তিনি সহ আরো অনেক উলামায়ে কেরাম হয়তো কথা বলেছেন। সর্বশেষ আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আমাকে বিশেষভাবে পিতা মাতার হক সম্পর্কে আলোচনা করার কথা বলা হয়েছে। সে বিধায় আমি আপনাদের সামনে সূরা লুকমান থেকে 2খানা আয়াত তেলাওয়াত করলাম। সূরা লুকমানের 2টা আয়াতের মধ্যে 2 নম্বর আয়াতের মধ্যে পিতা মাতার হক সম্পর্কে বলা হয়েছে। আমার তেলাওয়াতকৃত প্রথম আয়াতের মধ্যে আল্লাহর হক বলে দেওয়া হয়েছে। হযরত লুকমান হাকিম আসলে 6000 বছর আগেই নিজের সন্তানকে মানুষ হিসাবে গড়তে চাইলেন। কারণ জন্ম থেকে একজন মানুষ হয়ে জন্ম হয় না, বরং মানুষ হয়ে জন্ম নেওয়ার পরও আবার মানুষ হওয়া লাগে, ঠিক না বেঠিক? আমরা অনেক সময় বলে থাকি এটা তো একটা অমানুষ হয়ে গেছে। এটা এই জন্য বলা হয়, মানবীয় গুণ না থাকার কারণে মানুষটা কখনো জানোয়ার, বরং জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায়। চতুষ্পদ জন্তুর চাইতে, শিয়ালের চাইতে, বিড়ালের চাইতে, কুকুরের চাইতে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট হয়ে যায়। আর এই কারণেই জন্মসূত্রে এটা হলো মানুষ হওয়া যায় সুরতে, কিন্তু তার এমন কিছু গুণাগুণ লাগে যে গুণাগুণ হইলে পরে মানুষ, নয়তো সে মানুষ হইতে পারে না। হযরত লুকমান হাকিম অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। 6000 বছর আগের কথাটা কি আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত বানাইছেন। সূরা লুকমান পুরাটার মধ্যে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলা হয়েছে। সেখানে একজন সত্যিকারের মানুষের গুণাগুণ বলা হয়েছে, যেখানের মধ্যে একজন মানুষ সমাজের মধ্যে কেমন করে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে তার শিক্ষা দেওয়া হয়েছে। দুনিয়ার জীবন কেমনে সফল হবে তা বলা হয়েছে। কবরের জীবন কেমন করে সফল হয় তাও বলে দেওয়া হয়েছে। মাটির নিচের জীবন কেমন হবে তাও বলা হয়েছে। আসমানের উপরের জীবন কেমন হবে তাও বলে দেওয়া হয়েছে। আর এই কারণেই আল্লাহ তাআলা এটাকে খুব পছন্দ করেছেন। সূরা লুকমানের মধ্যে যা কিছু বলে দেওয়া হয়েছে, বলা যায় সবকিছু আসলে হলো
এক ধরনের লম্বা আলোচনা। আর আজকে আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করলাম, এই দুইটা আয়াতের মধ্যে বলা যায় যে সূরা লুকমানের সারাংশটা বলে দেওয়া হয়েছে। হযরত লুকমান চাইলেন ছেলেকে মানুষের মতো মানুষ হিসাবে গড়তে হবে, আর এই কারণে তাকে দুইটা শিক্ষা দেওয়া লাগবে। একটা হলো রব্বে কায়নাত, মাওলার পরিচয় দেওয়া লাগবে। আরেকটা হলো মা বাবার পরিচয় দেওয়া লাগবে। মাওলায়ে পাকের পরিচয় কেন দেওয়া লাগবে? কারণ যেই মানুষটা মাওলার পরিচয় পাইল না, সেই মানুষটা মা বাবাকেও চিনে না। আর যেই মানুষটা আল্লাহ তাআলার পরিচয় পাওয়া গেল, আল্লাহকে চিনতে পারলো, সেই মানুষটা তার মা বাবাকেও চিনতে পারলো। এই কারণে হযরত লুকমান হাকিম মোটামুটি ভাবে দুইটা কথা বলার মনস্থ করলেন। চাইলেন আল্লাহর অনেক কথা না বলে একটা কথা বলে দিব। আল্লাহর অনেকগুলি কথা না বলে একটা কথা বললাম, আর এর মধ্যে যদি আমল হয়ে যায় এটাই লাভ। অনেক কথা বলা হইল আর আমল হইল না, এতে কোনো লাভ নাই। এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক কথাবার্তা শুনছেন, যেই কথার উপর আপনার আমল হয়ে গেল এটাই লাভ হয়ে গেল। আর যেই কথার মধ্যে আমল হবে না, এর মধ্যে কোনো লাভ হয় না। এই কারণে লুকমান হাকিম বললেন, অনেক কথা বললাম আর ভুলে গেল, তার চাইতে ভালো করে একটা কথা শিখিয়ে দিব। এই জন্য তিনি আল্লাহর পরিচয়ের জন্য শ্রেষ্ঠ একটা কথা বলতে চাইলেন, আর বললেন আল্লাহর শ্রেষ্ঠ হক। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহর শ্রেষ্ঠ হক বললেন। বান্দার অনেক হক আছে, অনেক পরিচয় আছে, অনেক প্রয়োজনীয় কথাবার্তা আছে। চিন্তা করলেন আল্লাহর যেমন গুরুত্বপূর্ণ একটা কথা বললাম, বান্দাদের মধ্যে হয়তো গুরুত্বপূর্ণ একটা কথাই বলে দিল। আর এই কারণে হযরত লুকমান হাকিম বান্দার শ্রেষ্ঠ একটা হক, পিতামাতার হকের কথা বললেন। এবার আসুন আল্লাহর শ্রেষ্ঠ হক, গুরুত্বপূর্ণ হক 13 নম্বর আয়াতে কি বলল, আর বান্দার শ্রেষ্ঠ হক, গুরুত্বপূর্ণ হক 14 নম্বর আয়াতে কি বলে, সেটাই আজকে আপনাদের সামনে পেশ করতে চাই। 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করতেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। স্মরণ করো যখন লুকমান ছেলেকে নসিহত করতে গিয়ে আল্লাহর শ্রেষ্ঠ একখান হকের কথা বললেন। আল্লাহর শ্রেষ্ঠ হকের পরিচয় দিয়ে তিনি বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে ছেলে, আল্লাহর একটা শ্রেষ্ঠ হক বুঝিয়ে দিতেছি, আল্লাহর গুরুত্বপূর্ণ পরিচয় তোমার সামনে পেশ করতেছি। আল্লাহর সাথে তোমার পরিচয়ের পরে সম্পর্ক জোড়ায় দেওয়ার চেষ্টা করতেছি। আল্লাহর পরিচয়, আল্লাহর শ্রেষ্ঠ হক শুনো। আল্লাহর শ্রেষ্ঠ হক হইল লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে কশ্চিন কালো শরীক করবা না। আল্লাহর পরিচয় হইল তার শরীক নাই। আল্লাহর শ্রেষ্ঠ হক হইল তার ইবাদত করো, শিরিক মুক্ত ইবাদত করো। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মতো আল্লাহর ইবাদত করলে চলে না। হিন্দু আল্লাহকে মানে, তবে আল্লাহর সাথে মূর্তি দেব দেবতাকেও সেজদা করে, ঠিক না বেঠিক? হিন্দুকে যদি বলা হয় সবকিছুকে বানাইলো, সবকিছুর মালিক কি?
হিন্দু বলে সবকিছুর মালিক উপরুল্লাহ। আপনাদের এলাকাতে বলে কিনা জানি না, কয় না এরাও উপরুল্লাহ। হিন্দুকে প্রশ্ন করা হইলে তারা আল্লাহকে মানে, ব্যবধান হইল তারা আল্লাহর সাথে শিরিক করতেছি, মালিকের সাথে দেবতাকে সেজদা করতেছি। লা তুশরিক বিল্লাহ, হিন্দুর মতো ইবাদত করা যাবে না, বুদ্ধের মতো ইবাদত করা যাবে না যারা আরো কিছু মূর্তিকেও মানে, ইহুদের মতো ইবাদত করা যায় না যারা আল্লাহর সাথে আরো একজন মাবুদ বানায়া পূজা করে, খ্রিস্টানের মতো ইবাদত করা যাবে না যারা আল্লাহর সাথে মরিয়ম ঈসা দুইজনকে মিলাইয়া তিন খোদার ইবাদত বন্দেগী করে। বরং আল্লাহর ইবাদত করো এমন আল্লাহর, লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই, ওয়ালা মুশারিকা লাহু, যার পরবর্তীতে কোনো পার্টনার যোগদান করেছে এমন নাই। মাহফিলে একটু আগে একজন বয়ান করলো, বয়ানের মধ্যে আমি আবার অংশগ্রহণ করলাম, পরবর্তীতে আসলাম। ওয়ালা মুশারিকা লাহু, আল্লাহর এমন নাই সাত জমিন বানানোর পরে আরো একজন মাবুদ পরবর্তীতে যোগদান করলো। লা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু, যার মতো নাই, যার মতো কাছাকাছি মিলবে এমন কেউ নাই। লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু, উল্টা নাই, প্রতিপক্ষ নাই, সমকক্ষ নাই, বিকল্প নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ, প্রতিপক্ষ, বিকল্প কোনো কিছু তুমি খুঁজে পাইবা না। আল্লাহকে আপন বানাও, একজন মাবুদের ইবাদত করো, তার ইবাদত করে করে তার আপন হয়ে দাও। তুমি যদি আল্লাহর আপন হয়ে দাও, আল্লাহ তোমার আপন হয়ে দেয়। মালিক যাকে আপন বানাইবে তার কোনো ভয় নাই, মালিকের আপন যে হয়ে দেয় তার যেমন কোনো ভয় নাই। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করে ইবাদত করো না। আল্লাহর গুণের সাথে কখনো অন্য গুণ মিলাইয়া ইবাদত করতে যেও না। আল্লাহর কিছু গুণাবলী আছে, আল্লাহর কিছু ক্ষমতা আছে। আল্লাহর যেমন জাত, বিকল্প কোনো জাত হয় না, একজন খোদার সাথে আর খোদা হয় না। আল্লাহর ক্ষমতাকে এমন ভাবে আল্লাহ স্বতন্ত্র রেখে দিয়েছেন। আল্লাহর এমন কিছু ক্ষমতা আছে যেই ক্ষমতা অন্য কোথাও কখনো ভাগ দেওয়া যায় না। আল্লাহর ক্ষমতা তিনি আলিম, আল্লাহর ক্ষমতা তিনি বসীর, আল্লাহর ক্ষমতা তিনি সামিউ, আল্লাহর ক্ষমতা খালেক, আল্লাহর ক্ষমতা তিনি হইলেন বারি আল মুসাউইর, আল্লাহর ক্ষমতা তিনি খালেক মালিক মুখতারে কুল, আল্লাহর ক্ষমতা তিনি দেখেন, কেমন দেখেন, দেখাইলো দেখেন, না দেখাইলো দেখেন। আল্লাহর ক্ষমতা তিনি বসীর, তিনি গোপন করলেও দেখতে পারেন। আল্লাহর ক্ষমতা তিনি হইলেন হাদের ও নাদের, আল্লাহর ক্ষমতা তিনি ইজ্জতের মালিক, আল্লাহর ক্ষমতা তিনি জিল্লতের মালিক, আল্লাহর ক্ষমতা তিনি হইলেন হায়াতের মালিক, আল্লাহর ক্ষমতা তিনি হইলেন মৌতের মালিক। ঠিক না বেঠিক? সমুদয় ক্ষমতার মালিক কে? রিজিকের মালিক কে? অসুস্থ হইলে সুস্থ করার মালিক কে?
বিপদে পড়লে উদ্ধার করার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কি? সন্তান দেওয়ার মালিক শুধুই আল্লাহ। ইজ্জতের মালিক শুধুই আল্লাহ, জিল্লতের মালিক শুধু আল্লাহ। ভুল করে কখনো বলতে যেও না কখনো এই ক্ষমতা নবীজি পায়া দান। ভুল করে কখনো বলতে যেও না কখনো এই ক্ষমতা আল্লাহর ওলিগণ পায়া দান। কখনো এই কথা বলো না আল্লাহর পাক বান্দা বান্দি কখনো ছোট ছোট সমস্যার সমাধান করে দিতে পারেন। ভুল করে কখনো বলো না ব্যবসার মধ্যে উন্নতি কখনো আল্লাহর ওলি দিয়ে দিতে পারেন। বরং একমাত্র সন্তান দেওয়ার মালিক কে? শাহজালালের দরবারে, শাহজালালের দরবারে যাও, সেখানে সন্তান চাইও না, সন্তান তুমি চাইতে পারো না। শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, সন্দেহ নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বড় পীর, সন্দেহ নাই। তবে সন্তান তিনি দেন না, তার ওসিলা ধরে তুমি দোয়া চাইতে পারো। সন্তান দেওয়ার মালিক আল্লাহ হয়তো সন্তান দিবেন। আল্লাহ সন্তান না দিলে কোনো পীর মাশায়েখ সন্তান দিতে পারেন না। লা তুশরিক বিল্লাহ, শিরিক মুক্ত ইবাদত করো। আল্লাহকে এক জানো, আল্লাহর ক্ষমতার মধ্যে কাউকে কখনো ভাগ দিতে যেও না। তুমি আল্লাহকে আপন বানায়া ইবাদত করতে পারলে আল্লাহ তোমার আপন হয়ে যায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন ওলি, কত বড় আল্লাহর ওলি। বখতিয়ার কাকি তার আঙ্গুলে ধরে ধরে তার আম্মা নিয়ে গেলেন উস্তাদের দরবারে। ছেলেকে বলতেছেন ছেলেটাকে দিলাম, উস্তাদকে বলেন ছেলেটাকে দিলাম, আমার ছেলেটাকে কোরআন শরীফ পড়ায় দিবেন। উস্তাদ এবার পড়তেছে আর বলতেছে পড়ো আলিফ বা তা সা। বখতিয়ার কাকি বলতেছেন আমি তো আলিফ লাম মিম পড়তে জানি। শুরু হয়ে গেছে আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পুরা সূরা বাকারা খতম হয়ে গেছে, 3 পারা খতম হয়ে গেছে, 4 পারা 5 পারা খতম হয়ে গেছে, 10 পারা খতম হয়ে গেছে, 15 পারা খতম হয়ে গেছে, 18 পারা খতম করার পরে বলতেছেন উস্তাদ এতটুকু পারি, বাকিটা পারি না। বলি সুবহানাল্লাহ। এতটুকু পারি, 18 পারা। উস্তাদ বলে আহারে, মা তো চালাকি করলো। এবার মায়ের কাছে গিয়া বলে ছেলে তোমার 18 পারা কোরআনের হাফেজ, আর তারে বলতেছো আলিফ বা তা সা পড়াইতে। এবার মা বলতেছে হয়তোবা আমার থেকে শুনে শুনে মুখস্থ করেছে, আমি জানি না। আর একটু জোরে কোন। বখতিয়ার কাকি আল্লাহকে কেমন আপন বানাইছেন মায়ের কাছে শিখলেন। বখতিয়ার কাকি প্রথমে মায়ের কাছে খাবার চাইলেন। আম্মা বলেন খাবার তো আমি দেই না, খাওয়াইবার মালিক আল্লাহ। আল্লাহর কাছে চাইতে হইবে। তোমার সামান্য থেকে সামান্য প্রয়োজন আল্লাহ পুরা করে দিবেন, বড় থেকে বড় প্রয়োজন আল্লাহ পুরা করে দিবেন। বখতিয়ার কাকি বলেন আমি আমার আল্লাহর কাছে কেমনে চাইব? মা এবার শিক্ষা দিতেছেন। মা বলেন শুনো, ভালো করে ওযু করে 2 রাকাত নামাজ পড়া লাগে। নামাজের পরে আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দিবেন। ছেলে নামাজ পড়ে বলেন আল্লাহ খাবার লাগবে, খাবার দিয়া দেও। আম্মা খাবার পাকাইয়া আলমারিতে রাখলেন। নামাজের পরে ছেলেকে ডেকে ডেকে বলতেছে বেটা যাও দেখো তোমার আল্লাহ কেমন খানার ব্যবস্থা করেছেন।
বখতিয়ার কাকি খানা খাইলেন। মা এবার জিজ্ঞাসা করেন, কে তোমাকে খানা দিল? উত্তরে বলতেছেন, আমার আল্লাহ। এমন করে করে প্রতিদিন আল্লাহর কাছ থেকে খাবার নিয়ে নেয়। বখতিয়ার কাকি একদিন মাদ্রাসায় চলে যান। আম্মা গেছেন বাইরে, ছেলে আগে আগে বাড়িতে পৌঁছে যায়। ভয় নাই, চিন্তা নাই, খাবারের জন্য পেরেশান হইলেন না। প্রতিদিনের মতো 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে এবার আল্লাহর কাছে চাইলেন। আল্লাহর কাছে চাইলেন আর বললেন, খাবার দিয়ে দাও। আলমারি খুললেন, খোলার পরে দেখতেছেন আজকে আরো মজার খানা। আজকে এত মজার খানা, যেই খানাগুলি জীবনে জন্মের পরে খান নাই। বখতিয়ার কাকি এত মজার খাবার, যাকে তার আল্লাহ খাওয়াইলেন, মার জন্য অর্ধেক রাখলেন, নিজের অংশ শেষ করলেন। আরো মজা লাগছে, মায়ের অংশ থেকে সামান্য খাইলেন। আস্তে করে অল্প অল্প খেতে খেতে কখন যেন পুরা খানা খতম হয়ে গেছি। ততক্ষণে মা আওয়াজ দিয়া বলতেছে, দরজা খোল বেটা। এবার সাথে সাথে দরজা খুলে আর চোখটাকে নিচের দিকে নিয়ে নেই। বলতেছে, আম্মা আম্মা, কাজ তো হয়ে গেছে। আমি তো তোমার জন্য খাবার রাখছিলাম। আজকে তো আমার আল্লাহ এত মজার খানা দিছে, কখন যে তোমার অংশ খায়া ফেলছি মনে নাই। আম্মা, আজকে তো এত মজা লাগছে, এত মজা লাগছে খাবার। এতদিন খাইলে জিহ্বায় মজা লাগছে, মুখের মধ্যে মজা লাগছে। আর আজকে আমি যখন খাইলাম, সারা অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি প্রতিটা চোখের প্রতিটা পশমের গুড়াই গুড়াই পর্যন্ত মজা লাগছে। বলি সুবহানাল্লাহ। মা বলেন, হইছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার আল্লাহ হয়ে যায় তার সব হয়ে যায়। তুমি আল্লাহর হক আদায় করেছো, আল্লাহকে আপন বানায় নিছো। আল্লাহ তোমাকে আপন বানায় নিছেন। এতদিন তো আল্লাহ তোমার মায়ের হাতের পাকানো খাবার খাওয়াইলেন, আর আজকে তোমার মায়ের হাতের পাকানো খাবার নয়, বরং সরাসরি জান্নাতের খাবার আল্লাহ পাঠাইয়া তোমাকে খাওয়ান। আমি তো পাকাইছি, এতদিন পাকাইয়া দিছি। লোকমান ছেলেকে বলতেছেন, লা তুশরিক বিল্লাহ। হে বৎস, আল্লাহর সাথে শরীক করা যায় না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরকের চাইতে বড় আর অপরাধ হয় না। 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ বলেন, আমি মানব জাতিকে বন্দার শ্রেষ্ঠ হকের কথা বললাম। পিতামাতার হক শ্রেষ্ঠ হক। আল্লাহর হক বলেছেন লোকমান হাকিম, আর আল্লাহ নিজেই বন্দার শ্রেষ্ঠ হকের কথা বললেন। বন্দার শ্রেষ্ঠ হক হইল পিতা মাতার হক। পিতা মাতার চাইতে শ্রেষ্ঠ কোনো অধিকার নাই। বন্ধুর চাইতে তোমার বাবার হক বেশি, বান্ধবীর চাইতে তোমার মায়ের হক বেশি, ছেলে মেয়ের চাইতে মা বাবা বড়। আপনজন হাজার হইতে পারে, মা বাবার ঊর্ধ্বে কেউ নাই। আল্লাহর পরে দুনিয়াতে শ্রেষ্ঠ নিয়ামত আমার মা এবং বাবা। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। পিতামাতা তাদের হক আমি আল্লাহ বলে দিলাম শ্রেষ্ঠ হক। পিতা মাতা দুইজনের মধ্যে প্রথম মুরব্বী তোমার আব্বা, দ্বিতীয় মুরব্বী তোমার আম্মা। ইশারাতুন নস বলে দিতেছি। পিতা হইলেন প্রথম, আম্মা হইলেন দ্বিতীয়। আব্বা প্রথম, আম্মা দ্বিতীয়। আব্বা তো এমন প্রথম, আব্বা কথা বলেছেন, তুমি যেমন মানতে বাধ্য, তোমার মা তিনিও স্বামী হিসাবে তোমার বাবার কথা শুনতে বাধ্য। দুইজন
প্রথম মুরব্বী তোমার আব্বা, দ্বিতীয় মুরব্বী তোমার আম্মা। পিতা ছাড়া তুমি দুনিয়াতে আসতে পারো না। পিতার পরিচয়ে তুমি জগতের মধ্যে সম্মানিত হয়ে যাও। পিতার পরিচয় দিতে পারো না, তোমার কোনো সম্মান নাই। পিতার পরিচয় আছে যার, সম্মান আছে তার। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পিতার কথা ভুলে যেও না। পিতার কথা চিন্তা করো, যিনি তোমার খাবারের ব্যবস্থা করেছেন, লালন পালনের ব্যবস্থা করেছেন। কষ্টের মধ্যে তোমার কথা ভুলে যান নাই। নিজের কষ্টকে কষ্ট মনে করেন নাই। নিজের দুঃখকে দুঃখ মনে করেন নাই। নিজের কষ্ট হাজার কষ্ট হইতে পারে, তথাপি তোমার কষ্টকে লাঘব করার চেষ্টা করেন। পিতা যখন সারাদিন কাজ করলেন, কখনো দেখা যায় ক্লান্ত শরীরে রাতের বেলা বাড়িতে চলে যান। আম্মা তার সামনে খাবারের কথা বলতেছেন, খাবারের প্লেট দেওয়া হইতেছি, খাবার খাইতে মন চাই না। বলতেছে আজকে তো এত ক্লান্ত, আজকে আমি খাবো না, না খেয়ে ঘুমায়া যাইব। পিতা খাইলেন না, ঘুমায় গেলেন। ঘুমাইতে যাওয়ার পরে আরো একটা কাজ করতেছেন। ঘুমায় যাওয়ার পরে দেখতেছেন তোমার আবদার রক্ষা করা লাগতেছি। কখনো ছেলে বাবার মাথার পাশে গিয়ে হাত বুলাইতেছি, কখনো হাতে ধরে টেনে টেনে উঠানোর চেষ্টা করতেছি। ডেকে ডেকে বলতেছি আব্বা, আজকে তো বাজার থেকে কিছু মজা আনো নাই, আমার আজকে চকলেটের ব্যবস্থা হইল না। চলো চলো বাজারে যাইব, বাজার থেকে চকলেট আনতে হইবে। পিতা তখন সন্তানকে বলে, বেটারে আজকে তো আমি খাই নাই, ঘুমানোর প্রয়োজন, যার কারণে রাতের খাবার খাইলাম না। শরীরটা ক্লান্ত, শরীর এতটাই ক্লান্ত, আমি হাঁটতে পারি না, আমি বাজারে যাওয়ার ক্ষমতা আমার নাই। ছেলে তখন উত্তরে বলে, আব্বা অসুবিধা নাই, আমি তোমাকে টেনে টেনে বাজার পর্যন্ত নিয়ে যাইব। বাবা এবার আর শুয়ে রইলেন না, মাকে ডেকে ডেকে বলতেছেন, দেখো তোমার পাগলা ছেলে, যেই পাগলা ছেলে বলতেছে আমাকে নাকি ধরে ধরে বাজারে নিয়ে যাইবি, তথাপি আজকে তার জন্য চকলেট নেওয়া লাগবে। চিন্তা করে দেখো, খাবার খাইলেন না, শরীর ক্লান্ত, ঘুমায় গেলেন, কিন্তু এখন তার ক্লান্তি দূর হয়ে গেল। এবার তিনি তোমাকে নিয়ে বাজারে চলে যান, হরেক রকম চকলেট কিনে দিলেন। চকলেট শুধু কিনে দিলেন এমন না, বরং কপালের মধ্যে চুমু খাইলেন, আদরের চুমু। গালের মধ্যে আদর সুহাগ দিয়ে ভরিয়ে দিলেন, ঠোঁটের মধ্যে আদর সুহাগ দিয়ে চুমাই চুমাই ভরিয়ে দিলেন। সেই বাবাকে ভুলে যেও না, বাবা তোমার প্রথম মুরব্বী, তোমার মায়ের চাইতে দামি। উনি তো খাবারের সব ব্যবস্থা করছেন, বোনাস তোমার কপালের চুমু, বোনাস হাতের মধ্যে চুমু খেয়েছেন, বোনাস। এত কষ্টের পরও তার অন্তর খুশি, তার অন্তরে কোনো কষ্ট নাই, আমার ছেলেকে সব দেওয়া সব। বাবা প্রথম মুরব্বী, বাবার মাধ্যমে তোমার পরিচয়, বাবার মাধ্যমে তোমার সম্মান। দ্বিতীয় মুরব্বী তোমার আম্মা। তবে শুনে রাখো, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। যদি কষ্টের মর্যাদা দিতে হয়, তবে বাবার চাইতে মায়ের দাম 3 গুণ বেশি। মর্যাদা, সম্মান, পরিচয়ের সম্মান, পরিচয়ের বিষয় যদি থাকে, সম্মানের প্রশ্ন যদি থাকে, বাস্তবতার চিত্র যদি দেখতে চাও, প্রথম মুরব্বী তোমার আব্বা। কষ্টের যদি মর্যাদা দিতে চাও, তোমার বাবার চাইতে কমপক্ষে 3 গুণ মর্যাদা বাড়ে। কেন বাড়ে? কেন বাড়ে? আমার আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মায়ের 3টে কষ্ট আছে, যেই 3টা কষ্ট কেউ কোনোদিন বরদাস্ত করতে পারে না।
যেই তিনটা কষ্টের কথা পৃথিবীর কোনো মানুষ নিজে বুঝতে পারে না, মা না হইলে বুঝেন না, এমনকি মহিলা সন্তান নাই তিনিও বুঝেন না, ঠিক না বেঠিক? হামালাতহু উম্মুহু ওয়াহানান, তোমাকে কষ্ট করেছেন কেমন? 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, কষ্ট করেছেন। তুমি যেদিন মায়ের পেটে তুমি চলে গেলা, সেদিন থেকে তোমার ঘুম আছে, মায়ের ঘুম নাই। সেদিন থেকে তোমার মায়ের খাবার নাই, সেদিন থেকে তোমার মায়ের খাবার নাই। মায়ের খাবার নাই, সন্তানের খাবার আছে নাকি নাই? জোরে বলতে হবে। সন্তানের খাবার আছে, তোমার মায়ের খাবার বন্ধ, তোমার খাবার হইতেছে পেটের ভিতরে থেকে থেকে তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাইতেছি। তোমার মায়ের আরামটা হারাম হয়ে গেছে, তোমার আরাম নষ্ট হয় নাই। তোমার আরাম এত আরাম, তোমার যেন ঠান্ডা লেগে না যায়, সব ব্যবস্থা তোমার মা করে রাখলেন। সারা রাত জেগে জেগে তোমার মা তোমার সব আরামের ব্যবস্থা করে রাখলেন। ওয়াফিসালুহু ফি আমাইন আলা ওয়াহনিন, আরো একটা কষ্ট, গর্ভের কষ্ট তুমি তখন বুঝো না। গর্ভের কষ্টটা কেমন কখনো কারো পক্ষে বোঝানো সম্ভব না। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসে নিজারে। সাপর কামড় যে খাইল না, সে যেমন সাপের বিষের কথা বুঝে না, মায়ের প্রসব ব্যথার কথা মা না হয়ে কেউ কোনোদিন বুঝতে পারে না। তুমি দুনিয়াতে আসতে চাও, 10 মাস 10 দিন গর্ভের কষ্টের পরে এবার দুনিয়াতে আসতে চাও, ভিতর থেকে নাড়াচাড়া দিয়ে জানান দিচ্ছ আমি সামনে চলে আসব, মায়ের চেহারাটা দেখব, একটা হজ্জের সওয়াব কামাই করব। দুনিয়াতে আসার যখন সময় হয়ে যায়, ব্যথায় অস্থির হয়ে গেছি আমার মা। মা তো এমন অস্থির, এক পর্যায়ে বেহুশ হয়ে যায়। হসপিটালে নেওয়া হইল, হসপিটালে নেওয়ার পরে চিৎকার আর চেঁচামেচির এক পর্যায়ে মায়ের কলিজাতে লাথি দিলা, জগতের মধ্যে আসলা, তোমাকে নিয়ে কোলাকুলি চুমাচুমি আদর আপ্যায়ন শুরু হয়ে গেছি। চিন্তা করে দেখো, সেদিন তোমার মা বেহুশ হইয়া পড়ে আছে। মা শুধু বেহুশ হইয়া পড়ে আছে এমন না, কখনো কখনো দেখা যায় এতটাই অসুস্থ হয়ে যান, এতটাই দুর্বল হয়ে যান, রক্তের প্রয়োজন পরে রক্ত দেওয়া হচ্ছে, কাজ হইতেছে না। কখনো বলা হইতেছে সুনামগঞ্জে হবে না, সিলেট নেওয়া লাগবে, সিলেট নেওয়া হইতেছে। কখনো সিলেট নেওয়া সম্ভব হয় না। রাস্তার মধ্যে কখনো কখনো মা দুনিয়ার মায়া ছেড়ে দিয়া, দুনিয়ার মায়া ছেড়ে দিয়া পরপারে পাড়ি জমাইতেছি। মা কখনো দুনিয়া ছেড়ে চলে যায়, যাওয়ার বেলায় কি বলেছে জানো? বাবার হাতটাকে শক্ত করে ধরে বলেছে, জীবনের বিনিময়ে সন্তান দিয়ে গেলাম, সন্তানটাকে দেখে রাখে, সন্তানের যেন কষ্ট না হয়। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করাইল। 3টা কষ্ট, গর্ভের কষ্ট, প্রসবের কষ্ট, দুধ পান করানোর কষ্ট। এই কষ্ট অন্য কেউ কোনোদিন বুঝতে পারে না। এমন কষ্ট কষ্ট কষ্ট, 3টা কষ্টের কারণে আল্লাহ নবী ফরমান, মায়ের মর্যাদা বাবার চাইতে কমপক্ষে 3 গুণ বেশি। কেমন করে বেশি হইল? আল্লাহ নবীর দরবারে সাহাবী প্রশ্ন করে জানতে চাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতার 2 জনের মধ্যে কার অধিকার বেশি দিতে চাও? উত্তরে বলে দিতেছেন, তোমার মাকে প্রথম মর্যাদা দিতে চাই। আরেকবার প্রশ্ন করে বলে তোমার মা, আরো একবার প্রশ্ন করে বলে তোমার মা, আরো একবার প্রশ্ন করে বলে তোমার মা। পিতা তোমার মায়ের চাইতে 3 গুণ কষ্ট কম করেছে, মা তোমার চাইতে, তোমার পিতার চাইতে 3 গুণ কষ্ট বেশি করেছি। অতএব মায়ের মর্যাদাকে আমি আল্লাহ কমপক্ষে 3 গুণ বাড়ায় দিলাম। বলি সুবহানাল্লাহ। 3 গুণ কষ্ট
আর 3 গুণ মর্যাদা বাড়লো। কেমন বাড়লো? আল্লাহ নবী অন্তিম শয়নে শায়িত। আল্লাহ নবী শেষ সময়টা অতিবাহিত করতেছেন। হযরতে উমরকে ডেকে ডেকে বলতেছেন, উমর কাছে আসো, আজকে আমি তোমাকে শেষ বেলায় কিছু কথা বলতে চাই। আমি যখন দুনিয়া থেকে চলে যাইব, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমার শাসন ক্ষমতা যখন চলবে, তোমার শাসন ক্ষমতা যখন চলে, তখন সুদূর ইয়ামান থেকে হাজি হজ করতে চলে আসবে। হাজি যখন ইয়ামান থেকে চলে আসবে, সঙ্গে আলীকে নিয়ে যাইবা। আলী এবং উমর দুইজনে মিলে তুমি তার কাছে দোয়া চাইবা, কারণ লোকটা যখন দোয়া করবে তার দোয়াটা কবুল হয়ে যায়। আমার সাথে তার সাক্ষাৎ হয় নাই, তবে মায়ের খেদমতের কারণে আল্লাহর এত প্রিয় হয়ে গেছেন, যখন হাত উঠায় সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করেন। বলি সুবহানাল্লাহ। হযরতে উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজি হজ করতে আসবে, তাকে কেমন করে চিনব? আল্লাহ নবী পরিচয় বলে দিলেন। হযরতে উমর তার শাসন ক্ষমতা শুরু হয়ে যায়। হযরতে উমর এক পর্যায়ে হাজিকে তালাশ করতেছেন। আল্লাহর নবী যার পরিচয় দিয়ে গেছেন তাকে খুঁজে বের করা লাগবে। হযরতে উমর প্রতি বছর হজ করতেন, প্রতি বছরে তালাশ করতেছেন, পাইলেন না। এক বছরে হজ্জের মধ্যে সকলকে সমবেত করলেন, সকলকে ডেকে ডেকে বলতেছেন, এক পর্যায়ে বলতেছেন, সমস্ত হাজি হজ করার জন্য যারা আসছো, আজকে একটা মাঠের মধ্যে একত্রিত হয়ে দাও। হযরতে উমর সকল হাজিকে একত্রিত করলেন, কিছু বয়ান নসিহত পেশ করলেন। এক পর্যায়ে বলতেছেন, যত হাজি, সমস্ত হাজি দাঁড়িয়ে যাও। যত মানুষ আছে সবাই কিছু সময়ের জন্য বসে থাকবি, আর যত হাজি এই প্যান্ডেল থেকে বের হইয়া দেবি, কেবলমাত্র ইয়ামান দেশের হাজি তোমরা দাঁড়ায় থাকবি। সমস্ত হাজি দাঁড়ায় রইল। সমস্ত হাজি দাঁড়ানোর পরে এক পর্যায়ে বলতেছেন, যত হাজি আসো সারা দুনিয়ার হাজি বসে যাও, কেবল ইয়ামানের হাজি তোমরা দাঁড়ায় থাকো। এবার সকলেই বসে যায়। ইয়ামানের কিছু হাজি তারা দাঁড়িয়ে আছেন। হযরতে উমর এক পর্যায়ে বলতেছেন, শুনো, ইয়ামানের মধ্যে অনেক বংশ রয়েছে, একটা বংশের নাম মুরাদ। মুরাদ বংশের হাজি তোমরা কেবল দাঁড়িয়ে থাকো, বাকি মানুষগুলি বসে যাও। এবার কিছু মানুষ দাঁড়িয়ে আছে, তারা মুরাদ বংশের হাজি। হযরতে উমর আরো একবার নির্দেশ দিয়ে বললেন, যত হাজি আসো তোমরা সবাই বসে যাও। মুরাদ বংশের মধ্যে, কবিলায় মুরাদের মধ্যে একটা শাখার নাম কার্ন। কার্ন শাখার মধ্যে কোনো হাজি বেঁচে থাকলে তুমি দাঁড়িয়ে থাকো, বাকি মানুষগুলি বসে যাও। এবার কবিলায় মুরাদের মধ্য হইতে একজন হাজি, তিনি দাঁড়িয়ে আছেন। হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, তুমি কে? বলতেছে, আমি মুরাদ কবিলার একজন কর্ণী হাজি। এই কর্ণী হাজি, আপনি আমাকে দাঁড়ানোর কথা বলেছেন বলে দাঁড়িয়ে আছি। এখন একজন দাঁড়িয়ে আছে, বলতেছে কাছে আসো। ইয়ামানের হাজি, মুরাদ কবিলার হাজি, কর্ণ শাখার হাজি। বলতেছে, হ্যাঁ হ্যাঁ, আমি মুরাদ। তোমাদের মধ্যে একজন লোক আছে যার নাম ওয়াইস কারনি, বাবার নাম আমের, তাকে চিনো? লোকটার নাম ওয়াইস কারনি, বাবার নাম আমের। হযরতে উমর কেউ বলতেছে, হ্যাঁ হ্যাঁ, চিনবো না কেন? আমের আমার ভাতিজা, আমের আমার ভাই, ওয়াইস কারনি আমার ভাতিজা। এই বছর হজের মধ্যে আসছি। হজের মধ্যে আসলে কোথায় আছি? হযরতে উমর
তাকে এবার লক্ষ্য করে বলতেছেন, লোকটা আরাফার প্রান্তরে উট বকরির খাবারের ব্যবস্থা করার জন্য দায়িত্ব পালন করতেছি। হযরত উমর এবার সন্ধান পাইলেন, আর দেরি করলেন না। হযরত উমর এক পর্যায়ে দৌড়ান। হযরত উমর এক পর্যায়ে আরাফার প্রান্তরে পৌঁছে যান। মক্কা শরীফ থেকে প্রায় 20 কিলোমিটার দূরের পথ। এই পথ দৌড়ায় চলে যান। সেখানে গিয়া দেখতেছেন একজন মানুষ পাগলের মতো উট বকরিকে পানি খাওয়ানোর মধ্যে লাগায় রাখছে, নিজে একটা গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে আছে, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছি। হযরত উমর তার সামনে গিয়া বলতেছেন, সালাম দিয়া জানতে চাইলেন, তুমি কে, বাড়ি কোথায়, তোমার পরিচয় বলো, বংশের কথা বলো। লোকটা এবার বলে, আমি কেন আমার পরিচয় দিব, তুমি আবার কি? নিজের টাকায় হজ করতে আসছি, আজকে কেন তোমার কাছে সবকিছু বলা লাগবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামনে থেকে বলতেছেন, শুনো, তুমি, তোমার সাথে যিনি কথা বলতেছেন তিনি হইলেন অর্ধ জাহানের মালিক হযরতে উমর। হযরত উমর খলিফাতুল মুসলিমিন সরাসরি তোমার সামনে কথা বলে। এবার লোকটা ভয় পায়া যায়, থরথর করে কাঁপতে শুরু করে। হযরত উমর বলেন, ভয় নাই, অসুবিধা নাই, একটা কাজের জন্য আসছি, এবার কাজটা করতে হইবে। কি কাজ করা লাগবে? হযরত উমর এক পর্যায়ে বলতেছেন, ভাই ওয়াইস কারণী, আল্লাহর নবীর হাদিয়া তুমি গ্রহণ করো। আল্লাহর নবীর হাদিয়া গ্রহণ করা হইল। এক পর্যায়ে বলতেছে, শুনো, হাত উঠাও, দোয়া করবি, তোমার সাথে সাথেই আরো 4টা হাত উঠবি। ওয়াইস তুমি হাত উঠাও। হযরত উমর বলেন, আমি হাত উঠাইব তোমার সাথে। হযরত আলী বলেন, আমি তোমার সাথে হাত উঠাইব। লোকটা কাঁদতে শুরু করলেন। এক পর্যায়ে বলতে শুরু করতেছেন, উমর তুমি আল্লাহর নবীর সাহাবী। হযরত আলী তাকে বলতেছেন, তোমরা সাহাবী। হাসান হুসাইনের পিতা, বিদাতু জাসাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ফাতেমার স্বামী। তোমাদের সামনে আমি কোনোদিন দোয়া করতে পারি না, তোমাদের সামনে আমি দোয়া করতে পারি না। সাহাবীর মর্যাদা 1000 গুণ বেশি, কত গুণ বেশি বলা যায় না। সাহাবী যুদ্ধের ময়দানে যেই উটের মধ্যে অথবা ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া চলে, সেই ঘোড়ার পায়ের মধ্যে যেই বালু লাগছে, এই বালুর মর্যাদা 1000 ওয়াইস কর্ণের চাইতে দামি। কিন্তু হযরত উমর বলেন, না না, তুমি দোয়া করো, দোয়া করো, দোয়া করতে হইবে। আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, অন্তিম শয়ানে যখন ছিলেন, তখন আমাকে ডেকে ডেকে বলতেছিলেন, তোমাকে পাইলে যেন দোয়া করায় দেই, কারণ তোমার দোয়া আল্লাহ ফেরত দেন না। বরং আল্লাহ নবী জানায় দিয়ে গেছেন, তুমি নাকি মায়ের খেদমত করে আল্লাহকে এত রাজি আর খুশি করেছো। যখন হাত উঠাও, দোয়া করো, হাতটা নামাইবার আগে আগে তোমার দোয়া কবুল হয়ে যায়। হাতটা নামাইবার আগে আগে দোয়া কবুল হয়ে যায়। অতএব তুমি দোয়া করা লাগবে। সাহাবীর মর্যাদা অবশ্যই আছে, তবে স্পেশাল মায়ের খেদমত করে ধন্য হওয়া যায়, এর একটা নমুনা ওয়াইস কর্মী আল্লাহর ওলির মাধ্যমে দোয়া করাইবার জন্য স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে উমরকে, হযরতে আলীকে বলতেছেন, তার মাধ্যমে দোয়া করা, দোয়া কবুল হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী ফরমান, মায়ের মর্যাদা অনেক হয়ে গেছে, শুনো। আল্লাহর নবী ফরমান, হিসাব নিকাশের কাজটা যখন শেষ হয়ে যাইবে, হিসাব নিকাশের পরে দেখা যাইবে হযরতে ওয়াইস আল কারনী, তার ব্যাপারে বলা হইতেছি, হযরতে ওয়াইস কারনী হাসরের ময়দানে হাজির হয়ে যাইবেন। হাসরের ময়দানে যখন ওয়াইস কারনী হাজির হয়ে যান,
সকলের হিসাব চলতেছে, মানুষের হিসাব চলতেছে। সেদিন মানুষ যার যার ফিকির করবে, সকলেই বলতেছে নাফসি নাফসি, সকলেই নিজের চিন্তা করতেছি। আদম নাফসি নাফসি করেন, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি করেন, নূহ নজিউল্লাহ নিজের কথা চিন্তা করেন। সকলেই বলেন আমি যেন বেঁচে যাই। ইয়াকুব নবী ছেলের কথা বলেন না, হযরতে ইয়াকুব নিজের ছেলের কথা বলেন না, ইউসুফ নবী নিজের বাবার কথা বলেন না, হযরতে ঈসা নিজের মায়ের কথা বলেন না, হযরতে মরিয়ম নিজের ছেলের কথা বলেন না। আল্লাহর নবী একমাত্র ব্যক্তি, তাকে ছাড়া সকলেই বলতেছেন নাফসি 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 নাফসি, আমি বেঁচে যাই, আমি বেঁচে যাই, আমার ছেলের দরকার নাই, মেয়ের দরকার নাই। يومئذ تحدث أخبارها يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। সবাই যার যার চিন্তা করেন, কিন্তু সেদিন আমার নবী বলেন উম্মতি উম্মতি। সকলে অবাক হয়ে যায়, সবাই বলে আমি বাঁচি, আমি বাঁচি, আমি বাঁচি। একটা আওয়াজ আসতেছে উম্মতি উম্মতি, একটা আওয়াজ আসতেছে উম্মতি উম্মতি উম্মতি। কে রে? সকলেই এবার চোখ মেলে তাকায় দেখতেছেন উনি তো আর কেউ না, তিনি হইলেন আল্লাহর পরে সবচেয়ে বড় দয়ার কান্ডারি, শেষ নবী, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহগার উম্মতের জন্য পেরেশান হয়ে যান, বলি সুবহানাল্লাহ। কোন উম্মতের জন্য পেরেশান? গুনাহগার উম্মতের জন্য পেরেশান। যে উম্মতি নামাজ ছেড়ে দিয়েছে তার জন্য না বলেন, তাকে বাঁচায় দিতে বলেন। যে সুদ খাইলো এমন উম্মতির জন্য কাঁদেন, যে ঘুষ খাইলো তার জন্য কাঁদেন, যে শরাব পান করলো তার জন্য কাঁদেন, যে জুয়া খেললো তার জন্য কাঁদেন। আসলে তো সেদিন এমন দয়ার কান্ডারি নবীজি ছাড়া অন্য কারোর জন্য, নিজে ছাড়া অন্য কারোর জন্য কিছু বলেন না। কিন্তু আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন তো এমন, আমাদের সকলের কথা কঠিন অবস্থার মধ্যেও ভুলে যান না। বিচার কার্য শুরু হয়ে যায়, হাসরের ময়দানে সবকিছু হয়ে যায়, সব শেষ হয়ে গেছে, হিসাব শেষ হয়ে গেছে। আল্লাহ বলেন দুইটা ভাগ করলাম, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতি জান্নাতে যাবে, একদল জাহান্নামী তারা জাহান্নামে চলে যাইবে। জান্নাতি এবার জান্নাতে চলে যায়, দলে দলে জান্নাতে যায়। কেউ যায় ঘোড়ায় চড়ে, কেউ যায় উটে চড়ে, কেউ গাড়িতে করে যায়, কেউ বিমানে করে যায়, কেউ বিজলির মতো যায়, কেউ আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যায়। যার যার মতো হাসরের ময়দান থেকে জান্নাতি জান্নাতে যায়, আর জাহান্নামী তাদেরকে আটকে রাখা হইতেছে, জাহান্নামী তাদেরকে বেঁধে রাখা হয়েছে। তারা এখনো রিমান্ডের মধ্যে আছে। গাড়ি আসবে তো জেলখানায় চলে যাইবি, ফেরেশতা আসবে তখন আবার তাদেরকে নিয়ে যাইবি। কেউ আছে চলে গেছে, কেউ অপেক্ষায় আছে। হযরত ওয়াইস করনি তিনিও জান্নাতের দিকে রওনা হয়ে যান। জান্নাতের দিকে যখন রওনা হয়ে যান, এক পর্যায়ে জান্নাতের দরজার কাছে গিয়ে হাজির হয়ে গেছেন। চিন্তা করতেছেন জান্নাতের দরজা অটোমেটিক দরজা, যেই দরজা খুলে যায় তার ভিতরে প্রবেশ করব। কিন্তু আজকে দেখে গেছি হযরতে ওয়াইস করনি তার সামনে জান্নাতের দরজাটা অটোমেটিক খুলল না, বরং সেই দরজাটা দুই দিক থেকে বন্ধ হয়ে যায়। এবার জান্নাতের বারান্দায় বলা যায় হযরতে ওয়াইস করনি দরজার সামনে দাঁড়িয়ে আছেন। চিন্তা করে দেখতেছেন আমলনামা ঠিক কিনা, দেখতেছেন আমলনামা ডান হাতে, দেখতেছেন তার হিসাব শেষ হয়ে গেছে, আল্লাহর ফয়সালা হয়ে গেছে, আমি জান্নাতি, জান্নাতে যাইব। কিন্তু আজকেই আমি জান্নাতে কেন প্রবেশ করতে পারতেছি না? চিন্তার মাঝখানে হঠাৎ
রব্বে কায়নাতের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হইবে, ওয়াইস দাঁড়াও, ওয়াইস ওয়াইস কারণী, আজকে তোমাকে জান্নাত থেকে বঞ্চিত করা হইতেছে না, জান্নাতে যাওয়ার পথটাকে বন্ধ করে দেওয়া হইতেছে এমন না। আজকে তোমার জন্য কিছু বিশেষ একটা মর্যাদা রয়েছে, সেই মর্যাদার জন্য আজকে তোমাকে আটকে রাখলাম, সেই মর্যাদা তুমি নিবা। আজকে তোমার মর্যাদা পৃথিবীর সমস্ত মানুষ দেখতে থাকবে। ওয়াইস কারণী, আজকে তোমার মর্যাদা নবীগণ দেখবেন, আজকে তোমার মর্যাদা শহীদগণ দেখবে, আজকে তোমার মর্যাদা সিদ্দিক সালেহগণ দেখবে, আজকে তোমার মর্যাদা ফেরেশতারা দেখবে, আজকে তোমার মর্যাদা ইমানদার দেখবে, আজকে তোমার মর্যাদা বেঈমান দেখবে, আজকে তোমার মর্যাদা জাহান্নামী তারাও দেখবে। ওয়াইস কারণে কি এবার আল্লাহ ডেকে ডেকে বলতেছেন, ওয়াইস জান্নাতের দিকে তুমি মুখ করে দাঁড়িয়ে আসো, জান্নাতের দরজাটাকে পিঠ দিয়ে দাঁড়াও। এতক্ষণ জান্নাতের দিকে মুখ করে আসো, এবার জান্নাতের দরজাটাকে পিঠ দিয়ে দাও, পিছন দিয়ে দাও। হযরতে ওয়াইস কারণী জান্নাতের দরজাটাকে পিঠ দিয়ে দাঁড়াইলেন, এতক্ষণ জান্নাতের দিকে মুখ করে দাঁড়াইলেন, এবার পিঠ দিয়ে দাঁড়াইলেন। এতক্ষণ তার সামনে ছিল জান্নাতের দরজা, এখন তার সামনে জান্নাতের দরজাটাকে পিঠ দিয়ে দাঁড়ানোর কারণে এবার তিনি দেখতেছেন সামনে জাহান্নাম, সামনে হাসরের ময়দান। হাসরের ময়দান দেখা যায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াইস তোমার এখন সামনে কি দেখতেছো, কি দেখতে পাও? আল্লাহকে হযরতে ওয়াইস কারণী বলতেছেন, আল্লাহ জান্নাতের দরজাটাকে পিঠ দেওয়ার পরে এখন দেখতেছি আমার সামনে আছে হাসরের ময়দান। হাসরের ময়দানে তুমি কি দেখো? ওয়াইস কারণী বলতেছেন, আল্লাহ আজকে হাসরের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামী, যাদের ফায়সালা হয়ে গেছে জাহান্নামী, তাদেরকে দেখা যাইতেছি। এদের কাউকে বেঁধে রাখা হয়েছে, এদেরকে হাতের মধ্যে তোক লাগানো হয়েছে, শিকল পরানো হয়েছে, গলায় তোক লাগানো হয়েছে, হাতে পায়ে ডান্ডা বেড়ি দিয়া জাহান্নামে নেওয়ার জন্য অপেক্ষা করা হইতেছে। এবার তারা তো জাহান্নামের মধ্যে আরো একটা জাহান্নামের আযাব যেন ভোগ করতেছি। বলতেছে এবার এই জাহান্নামীদেরকে একটু পরে ফেরেশতারা নিয়ে যাইবে। ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত নিবে না ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে তারা আটকে রইল, তারা না জাহান্নামে যাইতে পারতেছে, জান্নাতে যাওয়ার তো ব্যবস্থাই নাই। আল্লাহ এবার বলতেছে, শুনো ওয়াইস, তুমি তোমার মাকে মর্যাদা দিয়েছো, আজকে আমি তোমাকে একটা মর্যাদা দিতে চাই। আজকে তোমার মর্যাদা জগৎবাসী দেখবে, আজকে তোমার মর্যাদা সকলেই দেখবে। ওয়াইস, তুমি তোমার মার মর্যাদা দিছো, আমি আল্লাহ তোমার মর্যাদা দিতেছি। নবীগণ সুপারিশ করেছেন, তাদের সুপারিশকেই আমি কবুল করেছি। শহীদগণের সুপারিশ কবুল করা হয়েছে, সিদ্দিকগণের সুপারিশ কবুল করা হয়েছে, সালেহগণের সুপারিশ কবুল করা হয়েছে। যারা যেইভাবে সুপারিশ করেছি, হাফেজ কোরআনের সুপারিশকে কবুল করা হয়েছে, আলেমের সুপারিশকে কবুল করা হয়েছে। তারা মুখে মুখে বলেন সুপারিশ কবুল করা হয়েছে। আজকে তুমি মুখে কিছু বলতে হইবে না, আজকে তুমি হাসরের ময়দানের দিকে হাত উঠাও, আঙ্গুল দিয়া তাদের প্রতি ইশারা করতে থাকো, আঙ্গুলটাকে নাড়তে থাকো, আঙ্গুলটাকে নাড়তে থাকো, আঙ্গুল ঘুরাইতে থাকো, আঙ্গুল ঘুরাইতে থাকো। আজকে যেদিকে যেদিকে তোমার আঙ্গুল চলে যাইবে, সেদিকের যত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামী আছে, আমি আজকে আল্লাহ নিজে ঘোষণা করলাম, তোমার আঙ্গুলের ইশারার কারণে সব মানুষকে আমি জান্নাত দিয়ে দিব। আজকে দাও সবাইরে আমি জান্নাত দিয়ে দিব, মুখে বলতে হবে না অমুককে জান্নাত দেব, ইশারা করে দেব। আর এমন ভাবে একজন একজন করে লাগবে না, আঙ্গুল ঘুরায় দিবে, সাথে সাথে সব কিছু কবুল হয়ে যাবে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পিতামাতার চাইতে বড় আর কোনো অধিকার হয় না।
পিতামাতার চাইতে আর বড় কোনো হক হইতে পারে না। পিতার কথা চিন্তা করে দেখো, তোমার সব কথাকে আনন্দে গ্রহণ করেছিলেন, আজকে সেই পিতা তোমার কাছে বিরক্তের কারণ হয়ে গেছে। মায়ের কথা চিন্তা করে দেখো, না খেয়ে তোমাকে খাওয়াইলেন, নিজের কথা চিন্তা না করে নিজে সারাটা জীবন এমন ভাবে বিধবার মতো করে কাটায় দিলেন, নিজের জীবন যৌবন তোমার জন্য শেষ করে দিলেন মা। আজকে সেই মা তোমার ঘরের মধ্যে সামান্য একটু জায়গাও পাইল না, তার ঠিকানা হয়ে যাইতেছে কখনো গাজীপুরের ওল্ড হোমের মধ্যে, বৃদ্ধাশ্রমের মধ্যে জায়গা হয়ে যাইতেছে। আল্লাহ নবী ফরমান, যখন দেখবা আকসা আবাহু আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, যখন দেখবা বন্ধু বান্ধবকে কাছে নিয়ে নিবি, আর বাবাকে যখন নাকি দেখবা দূরে সরাই দিবি, আর আক্কা উম্মাহু মাকে কষ্ট দিল, আর নিজের আপনজন বানাইলো বন্ধু বান্ধবকে, এমন অবস্থা যখন দেখবে, বাবার যখন বাড়িতে জায়গা হইবে না, মায়ের যখন সম্মান থাকবে না, তখন তোমরা অপেক্ষা করবে আমি আল্লাহ তখন আযাব দিয়া দিব। এমন সন্তানের জন্য আমি আল্লাহ আযাবের ব্যবস্থা করলাম। আমার নবী জানায় যাইতেছেন, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অবাধ্য সন্তানের দল, জেনে রাখো সেদিন তোমার জন্য আমি আগুনের তুফান দিয়ে জ্বালায় দিব। জেনে রাখো, রিহান হামরা আও কাযফান আও খাসফান, কখনো দেখবে ভূমিকম্প দিয়ে তোমাদেরকে মেরে ফেলবো, কখনো দেখবে আকৃতির পরিবর্তন করে দিব, মানুষকে বানর বানায় দিব, আর মানুষ কখনো দেখবে ছেলে হয়ে গেছে মেয়ে, কখনো দেখবে মেয়ে কখনো হয়ে যাবে ছেলে। এমন অবস্থা আস্তে আস্তে যখন চলতে থাকবে, শুধু এটা না, তখন অপেক্ষা করবা, এমন অপেক্ষা করবা তসবিহ ছিঁড়ে গেলে দানা যেমন টপ টপ করে পড়তে থাকে, আমি আল্লাহ এমন মানুষগুলির জন্য আযাবের ব্যবস্থা করে থাকি একটার পরে একটা। আজকে সেই অবস্থাই হয়ে গেছে। আজকে আমাদের অবস্থা কেমন হয়ে গেছে, আমরা তো আজকে মা বাবার কদর করি না, আমার কাছে বন্ধু খুব আপন হয়ে গেছে। ধিক্কার তোমাকে, বন্ধু তোমার আপন কেমন করে হয়? ধিক্কার তোমাকে, তোমার সামনে তোমার মা কষ্ট করে, আর তুমি কেমনে তেমনটা বরদাস্ত করতে পারো? সেদিন তো তোমার মা না খেয়েই খাওয়াইছিলেন। আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, কুলে পেয়ে ভুলে গেল ব্যথার পাহাড় যত, নিজে না খেয়ে মা সন্তানকে খাওয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। আমার আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পিতা মাতার চাইতে শ্রেষ্ঠ আর কোন অধিকার হইতে পারে? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই মা বাবার প্রতি সবচাইতে মোহাব্বত আল্লাহ আল্লাহ রসুলের পরে সবচাইতে বেশি থাকতে হয়, ঠিক না বেঠিক? আজকে যদি মা বাবা না থাকেন,
তাদের সাথে যদি বেয়াদবি হয়ে থাকে তাদের জন্য দোয়া করার মাধ্যমে নেক আমল করে ইসালে সওয়াবের ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা বলেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কথাগুলি বুঝার মানার আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। অনেক রাত হয়ে গেছে, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা কথাবার্তা শুনছেন, আপনাদেরকে ধন্যবাদ, মুবারকবাদ। আল্লাহ তাআলা আল ফারুক ইসলামী যুব সংঘ রাবারবাড়ি এই সংগঠনকে কবুল আর মঞ্জুর করুক, সবাই বলে আমিন। এরা শুধু দিনই কাজ করছে এমন না, সামাজিক অনেক কর্মকাণ্ডের সাথেও জড়িয়ে আছে, ঠিক না বেঠিক? এই যে বাতিগুলি জ্বলতেছে এরাই করতেছে। আপনাদের জন্য একটা সুকপাল যে এমন সন্তান এই গ্রামের মধ্যে জন্ম নিয়ে গেছে যারা সকলের প্রতি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণের জন্য চলে আসছে। আল্লাহ রাসূল এক হাদিসে ফরমান, খায়রুন নাস মা ইয়ানফাউন নাস, উত্তম মানুষ সেই যে ব্যক্তি মানুষের জন্য উপকৃত হয়। এই যুবক ভাইরা এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তাআলা এই ভাইদেরকে উপযুক্ত বদলা দিয়ে দিক, সবাই বলে আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ইলাহুল আলামিন আল ফারুক ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের এই মাহফিল, মওলা করিম মেহেরবানি করে আল্লাহ এই কোরআনের মজলিসকে কবুল আর মঞ্জুর করে নাও। মওলা করিম মেহেরবানি করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কার মা নাই কার বাবা নাই, আল্লাহ সমস্ত মুর্দে গানের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ বিশেষ করে এই গ্রামের যত মুর্দে গান অন্ধকার কবরের মধ্যে শায়িত আছেন, মাওলা মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। মওলা করিম যারা জীবিত আছেন মুরব্বীদের হায়াতে তয়্যিবার মধ্যে বরকত দিয়া দেন। মওলা করিম আল ফারুক ইসলামী যুব সংগঠনের প্রত্যেকটা ভাইকে উপযুক্ত বদলা দিয়া দেন। আল্লাহ তাদের ভালো ভালো কাজ হইতেছে মাওলা, ওয়াজ মাহফিলের কাজ সহ সামাজিক যত কর্মকাণ্ড আছে সবগুলিকে কবুল আর মঞ্জুর করেন। মওলা করিম প্রতি বছর এই মাহফিল করার তৌফিক দিয়া দেন। মওলা করিম প্রতি বছর এই মাহফিল করার তৌফিক দিয়া দেন। কিয়ামত পর্যন্ত এই মাহফিল চালায় যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহ যুবক ভাইদেরকে আল্লাহ যারা বেকার অবস্থায় আছে কাজের ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা বিদেশে যাওয়ার চেষ্টা করতেছে মাওলা তাদের জন্য ভিসার ব্যবস্থা করে দেন। আল্লাহ পরীক্ষা চলতেছে, পরীক্ষার্থীর পরীক্ষার মধ্যে শতভাগ কামিয়াবি দান করেন। মওলা করিম যুবক ভাইদের সহ আমাদের সকলকে নামাজি বানায় দেন। আল্লাহ মেহেরবানি করে এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ এবং সালামের হাদিয়া মাহবুব নবীর রওজা পাকের মধ্যে পৌঁছায় দেন। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين بحق لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু